হাই, আমি মোহাম্মদ শাহরিয়ার আনোয়ার। অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং পর্ব 8 এ আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে আমরা অ্যান্ড্রয়েডের বিল্ট-ইন কম্পোনেন্টগুলোতে টু ওয়ে ডেটা বাইন্ডিং এনেবল করতে হয় অবজারভেবল ফিল্ড এবং অবজারভেবল অবজেক্টের সাহায্যে। আজকে আমরা দেখব কিভাবে আমরা কাস্টম ভিউতে টু ওয়ে ডেটা বাইন্ডিং এনেবল করতে পারি। ধরুন আপনি একটি কাস্টম ভিউ ইউজ করছেন আপনার প্রজেক্টে, যেটির কোনো একটি প্রপার্টিতে আপনি টু ওয়ে ডেটা বাইন্ডিং এনেবল করতে চান, বাট আপনার সেই কাস্টম ভিউর সোর্স কোডে হাত দেওয়ার কোনো ওয়ে নেই। সো অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি আমাদের কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করে, যেগুলোর সাহায্যে আমরা যে কোনো ভিউতে কাস্টম অ্যাট্রিবিউটের মাধ্যমে টু ওয়ে ডেটা বাইন্ডিং এনেবল করতে পারি। যেমন ধরুন আপনি একটি কালার পিকার ভিউ ইউজ করছেন, যেটির কালার চুজ করার সাথে সাথে একটি ইভেন্ট ফায়ার হয়। সো আমরা সেই ইভেন্টে চাইলে টু ওয়ে ডেটা বাইন্ডিং বাইন্ড করতে পারি। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে ভিউতে টু ওয়ে ডেটা বাইন্ডিং এনেবল করতে চাই সেটিকে অবশ্যই কোনো একটি ইভেন্ট এমিট করতে হবে, অর্থাৎ তার কোনো একটি লিসেনার থাকতে হবে যেটির মাধ্যমে সে সেই প্রপার্টির চেঞ্জ আমাদের জানাতে পারে। অর্থাৎ কালার পিকার ভিউ এর কথা যদি আমরা চিন্তা করি, কালার চুজ করার সাথে সাথে যদি অন কালার চেঞ্জ নামে কোনো একটি লিসেনার থাকে এবং যেটি কিনা সেই ভিউ নোটিফাই করে, তবে আমরা পারবো সেই প্রপার্টিগুলোতে টু ওয়ে ডেটা বাইন্ডিং এনেবল করতে, নয়তো নয়। তো চলুন আজকে আমরা দেখি কিভাবে একটি কাস্টম ভিউতে আমরা সেটা করতে পারি। কাজের সুবিধার্থে আমি অলরেডি একটি কাস্টম ভিউ তৈরি করে রেখেছি, যেটির নাম র্যান্ডম কালার। এই কাস্টম ভিউটির কাজ হলো ডিসপ্লেতে একটি বক্স শো করা এবং সেখানে একটি বেসিক কালার প্রিন্ট করা। তো প্রথমে যদি আমরা একটু ক্লাসটির ওভারভিউ নেই, এখানে দেখতে পাবো আমরা একটি পেইন্ট অবজেক্ট রয়েছে, একটি রেক্টেঙ্গল অবজেক্ট রয়েছে এবং একটি কালার চেঞ্জ লিসেনার রয়েছে। সো এই ভিউটি আরেকটি কাজ করে, সেটি হলো ইউজার যদি এই ভিউতে ক্লিক করে তাহলে নতুন একটি র্যান্ডম কালার জেনারেট হয়, যেটি কিনা পূর্ববর্তী কালারটিকে রিপ্লেস করে এবং কলারকে এই অন কালার চেঞ্জ লিসেনারের থ্রুতে নোটিফাই করে নতুন কালারটি। তো চলুন আমরা একটু ওভারভিউ নেই এই ক্লাসটির। তো প্রথমেই আমরা যদি আমাদের ইনিট মেথডটিতে আসি, এখানে আমরা দেখতে পাবো আমরা নরমালি রেক্টেঙ্গল অবজেক্টটিকে ইনিশিয়ালাইজ করেছি এবং আমাদের পেইন্ট অবজেক্টটিকে ইনিশিয়ালাইজ করেছি এবং আমরা ডিফল্ট কালার হিসেবে এখানে দেখাচ্ছি ব্লু। সো আমরা যদি এই মোমেন্টে এই কাস্টম ভিউটিকে লেআউটে প্লেস করি, তবে আমরা সেখানে একটি ব্লু কালারের বক্স দেখতে পাবো এবং আমরা একটি র্যান্ডম অবজেক্ট নিয়েছি, যেটি আমরা ইউজ করেছি একটি অন ক্লিক লিসেনারের ভিতরে। অর্থাৎ ইউজার যদি আমাদের এই কাস্টম ভিউতে ক্লিক করে তাহলে একটি নতুন র্যান্ডম কালার জেনারেট হবে এবং সেটি সেট হবে নতুন কালার হিসেবে। সেট কালার মেথডে আমরা নরমালি আমাদের পেইন্ট অবজেক্টটির আগের কালারকে রিপ্লেস করেছি নতুন প্রোভাইড করা কালারটি দিয়ে এবং অন কালার চেঞ্জ লিসেনারের মাধ্যমে কারেন্ট ভিউ এবং নতুন কালারটিকে পাস করেছি আমাদের কলারকে। গেট কারেন্ট কালার মেথডটি জাস্ট পেইন্ট অবজেক্টের মোস্ট রিসেন্ট কালারটিকে রিটার্ন করে এবং অন মেজার জাস্ট এগুলো কারসরি ইমপ্লিমেন্টেশন, যেগুলো আমাদের কিনা যে কোনো কাস্টম ভিউ ইমপ্লিমেন্টেশনে লাগে। এবং এখানে অন ড্র অবজেক্ট আমরা সিম্পলি একটি রেক্টেঙ্গল ড্র করেছি পেইন্ট অবজেক্ট এবং রেক্টেঙ্গল অবজেক্টের সাহায্যে। তো আমরা যদি এখন আমাদের লেআউট ফাইলটিকে দেখি, তাহলে দেখতে পাবো এখানে একটি বক্স শো করছে ব্লু কালারের। আমরা এখানে সিম্পলি আমাদের একটি লিনিয়ার লেআউটে আমরা আমাদের কাস্টম ভিউটিকে নিয়েছি এবং উইডথ হিসেবে 128 ডিপি এবং হাইট হিসেবে 128 ডিপি সেট করেছি। আমাদের আজকের প্রজেক্টের সাথে কাজ করার জন্য আমি নতুন একটি ভিউ মডেল ক্লাস নিয়েছি, যেটি এক্সটেন্ড করছে বেজ অবজারভেবলকে এবং এখানে সিম্পলি একটি ইন্টিজার কালার ফিল্ড রয়েছে। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এখানে আরো অনেক প্রপার্টি থাকবে, কিন্তু আজকের জন্য এখানে শুধুমাত্র একটি কালার প্রপার্টি রয়েছে ইন্টিজার টাইপের এবং এই কালার প্রপার্টির জন্য একটি সেটার এবং একটি গেটার মেথড রয়েছে।
যেটি কিনা সিম্পলি কালার সেট করে এবং গেট কালার রিটার্ন করে। এবং টু ওয়ে ডেটা বাইন্ডিং এনাবল করার জন্য আমরা সিম্পলি বাইন্ডেবল অ্যাট্রিবিউটটি ইউজ করেছি এবং যে কোনো কালার সেট অপারেশনে আমরা ইউআই কে নোটিফাই করার জন্য নোটিফাই প্রপার্টি চেঞ্জ মেথডটি কল করেছি। আপনি যদি অলরেডি টু ওয়ে ডেটা বাইন্ডিং এর সাথে ফ্যামিলিয়ার না হয়ে থাকেন তবে আমি রিকমেন্ড করব অবশ্যই পর্ব 6 এবং পর্ব 7 দেখে আসুন ক্লিয়ারিটির জন্য। সো এই ভিউ মডেলটিকে ইউআই তে ইউজ করার জন্য আমরা আমাদের এক্সএমএল ফাইলে ভিউ মডেলকে ইম্পোর্ট করেছি এবং সেই ভিউ মডেল টাইপের একটি অবজেক্ট রেফারেন্স নিয়েছি যেখানে আমরা সেট করব আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে। চলুন সেট করি। সো প্রথমে সিম্পলি আমরা আগের পর্বগুলোর মতো একটি মডেল অবজেক্ট নিব এবং আমরা একটি ইনিশিয়াল কালার সেট করব। ধরুন কালারটি ব্ল্যাক এবং বাইন্ডিং অবজেক্টের থ্রুতে আমরা এই মডেলটিকে সেট করব। এখন চাইলে আমরা এই মডেলটিকে আমাদের ইউআই তে ব্যবহার করতে পারি। সো ব্যবহার করার জন্য আমরা প্রথমেই র্যান্ডম কালার ভিউতে আমরা যদি একটু খেয়াল করি এই মোমেন্টে আমাদের র্যান্ডম কালার কাস্টম ভিউতে এখানে কোনো কাস্টম অ্যাট্রিবিউট নেই ইউআই থেকে কোনো কালার পাস করার জন্য। অর্থাৎ আমরা যদি আমাদের লেআউট ফাইল থেকে চাই এই কাস্টম ভিউতে ইনিশিয়ালি ডিফারেন্ট একটি কালার সেট করতে আদার দেন ব্লু, আমরা সেটি এই মোমেন্টে পারবো না কারণ আমরা কোনো কাস্টম অ্যাট্রিবিউট ক্রিয়েট করিনি এই ভিউটির জন্য। কিন্তু আমরা আগের পর্বগুলোতে দেখেছি কিভাবে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি আমাদের কাস্টম অ্যাট্রিবিউটের সাথে কাজ করার সুবিধা দেয়। অর্থাৎ আমরা চাইলে অন দ্য ফ্লাই একটি কাস্টম অ্যাট্রিবিউট জেনারেট করতে পারি। সো আমরা চাইলেই আমাদের ইউআই তে কালার নামে একটি প্রপার্টি অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি যেটি কিনা আমাদের মডেল অবজেক্টের কালার প্রপার্টি থেকে ভ্যালু নিয়ে সেটি সেট করবে। কিন্তু যেহেতু আমাদের কাস্টম ভিউতে কালার নামে কোনো অ্যাট্রিবিউট নেই, সো এই ক্ষেত্রে আমরা যদি কাস্টম অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে চাই আমাদের অবশ্যই একটি বাইন্ডিং অ্যাডাপ্টার লাগবে। গত পর্বে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি ফাইলে আমরা বাইন্ডিং অ্যাডাপ্টারটি তৈরি করেছিলাম। আজকে আমরা সেপারেট একটি ক্লাসে বাইন্ডিং অ্যাডাপ্টারটিকে সরিয়ে নিয়ে যাব। সো সেই জন্য আমি একটি ক্লাস ক্রিয়েট করেছি কালার বাইন্ডিং অ্যাডাপ্টার নামে এবং এখানে আমরা সিম্পলি গত দিনের মতোই একটি বাইন্ডিং অ্যাডাপ্টার লিখতে পারি। যেটি ফার্স্ট প্যারামিটার হিসেবে আমরা আমাদের ভিউটিকে নিব এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা কালার টাইপের অর্থাৎ আমাদের ভিউ মডেলের কালার প্রপার্টির যে টাইপ সেই টাইপটি আমরা ইউজ করব। এবং অবশ্যই আমাদের বাইন্ডিং অ্যাডাপ্টার নোটেশনটি ইউজ করতে হবে এবং এখানে আমরা আমাদের কাস্টম অ্যাট্রিবিউটের নামটি ইউজ করব। সো এখন আমরা চাইলে আমাদের ভিউতে কালারটি সেট করতে পারি। ওয়েল, সো এখন আমরা যদি আমাদের প্রজেক্টটি রান করি তাহলে এরকম একটি আউটপুট দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ এক্সপেক্টেড আমরা আমাদের ব্ল্যাক কালারের একটি বক্স ইউআইতে শো করছে এবং আমরা যদি ইউআইতে ট্যাপ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কালার চেঞ্জ হচ্ছে। সো এখন আমরা চাই এই আপডেটেড কালারটি আমাদের ভিউ মডেলে পেতে।
সো ভিউ মডেলে পাওয়ার আগে আমরা যেটা করব, আমরা একটি লিসেনার সেট করব এই কাস্টম ভিউতে, যাতে আমরা নতুন কালার আপডেটটি পাই। সো লিসেনার সেট করার জন্য আমাদের কাস্টম ভিউয়ের একটি রেফারেন্স আমাদের মেইন অ্যাক্টিভিটিতে দরকার। তো আমরা একটি আইডি প্রোভাইড করব এখানে, সাপোজ কালার ভিউ, সরি, এবং আমরা চাই কালার আপডেট হওয়ার সাথে সাথে ইউআই কেও আপডেট করতে। সো আমরা এখানে ইউজ করব একটি টেক্সট ভিউ যেটির উইথ র্যাপ কন্টেন্ট, এবং আমরা এই টেক্সট ভিউয়ের একটা আইডি এখানে প্রোভাইড করব, টিভি ভ্যালু মেবি। ওকে, সো এটি টেক্সট সেট হবে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে। সো আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই। তো আমরা এখন চাইলে আমাদের বাইন্ডিং অবজেক্টের থ্রুতে আমাদের কালার ভিউতে কি লিসেনার সেট করতে পারি। সেট অন কালার চেঞ্জ লিসেনার। সো এখানে আমরা এখন অন কালার চেঞ্জে বাইন্ডিং অবজেক্টের থ্রুতে আমাদের যে টেক্সট ভিউ রয়েছে সেখানে আমরা ভ্যালু আপডেট করব। আমি জানি এতদিন আমরা ডেটা বাইন্ডিং লাইব্রেরিতে যা যা করেছি সেই তুলনায় এটি খুবই নেইভ একটি অ্যাপ্রোচ, এবং আমরা চাই না এই টাইপের কোড আমাদের অ্যাক্টিভিটিতে থাকুক, এবং আমি প্রমিস করছি এই ভিডিওর শেষে এই টাইপের কোড থাকবে না। সো জাস্ট বিয়ার উইথ মি। সো সেট টেক্সট আমরা করতে চাই, suppose binding dot color view dot get current color, আমরা এটি স্ট্রিং এ নিতে পারি, value equals to string। সো আমরা যদি এখন প্রজেক্টটি রান করি তাহলে হোপফুলি আমরা দেখতে পাবো আমাদের টেক্সট ভিউটিও আপডেট হচ্ছে কালার চেঞ্জের সাথে সাথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের ভিউতে ব্ল্যাক কালারটি শো করছে এবং নিচে সেই কালারটির একটি ইন্টিজার রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ট্যাপ করি কালার চেঞ্জের সাথে সাথে টেক্সট ভিউটিও আপডেট হচ্ছে। একটু যদি খেয়াল করি তাহলে দেখবেন আমরা কিন্তু আমাদের ভিউ মডেলকে আপডেট করছি না। অর্থাৎ ডেটা বাইন্ডিং, আমরা এতদিন পর্যন্ত ডেটা বাইন্ডিং লাইব্রেরি যা যা দেখেছি, অর্থাৎ ভিউ মডেলকে আপডেট করলে আমাদের ইউআই এর সাথে সাথে আপডেট হবে, সেই কাজটি এখানে হচ্ছে না। আমরা ম্যানুয়ালি শুধুমাত্র আমাদের ইউআই কে আপডেট করছি, কিন্তু ভিউ মডেলে সেই ভ্যালুটিকে সেট করছি না। কারণ আমরা যদি এখন আমাদের ভিউ মডেলে নতুন একটি ভ্যালু সেট করি, আমাদের প্রজেক্টটি অ্যাকচুয়ালি কম্পাইল হবে না। কেন সেটি বোঝার জন্য একটু প্রিভিয়াস কিছু টপিক আমরা যেগুলো অলরেডি দেখেছি টু ওয়ে ডেটা বাইন্ডিং কিভাবে কাজ করে সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে আমরা যদি গতদিনের এক্সাম্পলটি খেয়াল করি, আমাদের এখানে একটি কাস্টম ভিউ এর জায়গায় একটি এডিট টেক্সট ছিল। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে একটু লিখি। সো সেখানে এরকম কিছু একটা ছিল, সো টেক্সট @equal, সরি, সো বেসিক্যালি @equal সাইন যেটি করতো, আমরা যদি এই বাইন্ডিং এক্সপ্রেশনে কোন একটি প্রপার্টি দিতাম তাহলে সেই প্রপার্টিকে ইউআই তে চেঞ্জ আসার সাথে সাথে এই প্রপার্টি যে মডেলের সেই মডেলটির ভিতরে সেই ভ্যালুটিকেও সে আপডেট করতো। অর্থাৎ এখানে টু ওয়ে ডেটা বাইন্ডিং কাজ করতো। অর্থাৎ এডিট টেক্সটে কোনো এডিট হলে আমাদের মডেলেও চেঞ্জ আসতো, এবং মডেলে যদি আমরা কোনো চেঞ্জ করতাম সেটির সাথে সাথে ইউআই এর অন্য সকল জায়গায় রিফ্লেক্ট হতো। অর্থাৎ আগের মতো যদি ভাবি এডিট টেক্সটে ভ্যালু চেঞ্জ করলেই সেই ভ্যালুটি টেক্সট ভিউতেও আপডেট হওয়ার কথা। ওয়েল, আমাদের অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং এ একটি কথা স্পষ্ট বলা রয়েছে যে কারেন্ট ইমপ্লিমেন্টেশনে বিল্ট ইন কম্পোনেন্টগুলোর ম্যাক্সিমাম প্রপার্টি যেগুলোকে নিয়ে ইভেন্ট ফায়ার করা, অর্থাৎ যেমন এডিট টেক্সটের ক্ষেত্রে আমরা টেক্সট ওয়াচের ইউজ করতে পারি, টেক্সট চেঞ্জের জন্য বিভিন্ন ইভেন্ট ফায়ার হয়। এই জিনিসগুলো অলরেডি
ডেটা বাইন্ডিং লাইব্রেরিতে বিল্ট ইন রয়েছে, বাট কাস্টম অ্যাট্রিবিউটের জন্য কিন্তু ডেটা বাইন্ডিং লাইব্রেরিতে বিল্ট ইন কিছু নেই। অর্থাৎ আপনার ভিউটিকে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি চিনে না এবং সে জানে না আপনি কোনো চেঞ্জ ইভেন্ট ফায়ার করেন কিনা। অর্থাৎ আপনার কাস্টম ভিউয়ের যদি কোনো ভ্যালু চেঞ্জ হয়, সেটি কিভাবে সে মডেলে আপডেট করবে সেটি সে জানে না, এবং কিভাবে সেটি সেট করতে হবে সেটিও সে জানে না। এবং কিভাবে সেটি রিট্রিভ করতে হবে ভিউ থেকে নতুন আপডেটেড ভ্যালুটি সেটিও সে জানে না। তো এই কারণে আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে। যেমন আমাদের অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরিকে বলতে হবে যে আমার যদি র্যান্ডম কালার ভিউতে কোনো চেঞ্জ আসে কালারে, তাহলে তুমি একটি মেথড কল করো, যে মেথডটি কল করলে তুমি আপডেটেড ভ্যালুটি পাবে, এবং আপডেটেড ভ্যালুটি পাওয়ার সাথে সাথে তুমি আরেকটি মেথড কল করো যেটির মাধ্যমে তুমি নতুন ভ্যালুটি আমাদের প্রোভাইড করা মডেলে সেট করতে পারবে। অর্থাৎ আমরা ডেটা বাইন্ডিং লাইব্রেরিকে বলে দিব যে কোন মেথডের সাহায্যে সে আমাদের মডেলের ভ্যালুকে আপডেট করবে এবং কোন মেথডের সাহায্যে সে নিজে আপডেটেড ভ্যালুটি ভিউ থেকে নিতে পারবে। সো সেই কাজগুলো করার জন্য প্রথমেই যেটি আমাদের দরকার একটি গেটার মেথড, অর্থাৎ কাস্টম ভিউ থেকে কোন মেথডের থ্রুতে সে ডেটা নিবে। সো আমরা অলরেডি দেখেছি কিভাবে আমরা বাইন্ডিং অ্যাডাপ্টার ইউজ করতে পারি কাস্টম অ্যাট্রিবিউটের ভ্যালু সেট করার জন্য। সো বাইন্ডিং অ্যাডাপ্টারের মতোই আমাদের আরো বেশ কিছু অ্যানোটেশন রয়েছে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরিতে, যেটি ইউজ করে আমরা বলে দিতে পারি যে কোন গেটার মেথডটি কল করে নতুন আপডেটেড ভ্যালু অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং আমাদের ভিউ থেকে রিট্রিভ করতে পারবে। সো আমরা আমাদের কালার বাইন্ডিং অ্যাডাপ্টার ক্লাসটিতে চলে যাই এবং আমরা এই ক্লাসটি একদম উপরে ইনভার্স বাইন্ডিং মেথডস অ্যানোটেশনের মধ্যে একটি নতুন ইনভার্স বাইন্ডিং মেথড টাইপের অ্যানোটেশন নিব, যেখানে কিন্তু আমরা বলে দিব যে আমাদের টাইপটি হলো আমাদের র্যান্ডম কালার ডট ক্লাস, এবং আমাদের অ্যাট্রিবিউট হলো আগের মতোই কালার। এবং খেয়াল করে দেখুন এই অ্যাট্রিবিউটটি ঠিক আমরা বাইন্ডিং অ্যাডাপ্টারে যেই অ্যাট্রিবিউটটি ইউজ করেছিলাম সেটি, অর্থাৎ এই মেথডটি ডেটা বাইন্ডিং লাইব্রেরি ইউজ করতো সেট করার জন্য, এবং আমরা এখানে যে মেথডটি বলে দেব সেটি ইউজ করবে গেট করার জন্য। চলুন আমরা দেখি। এবং ইভেন্ট না দিয়ে আমরা এখানে শুধুমাত্র আমাদের মেথডটি পাস করব। সো মেথড হিসেবে আমরা দিতে যাচ্ছি আমাদের কাস্টম ভিউতে যেই নামে গেটের মেথডটি রয়েছে ঠিক সেটি। অর্থাৎ আমি যদি একটু আমাদের র্যান্ডম কালার ক্লাসটিতে যাই, এখানে আমাদের গেটার মেথডের নাম হলো গেট কারেন্ট কালার। সো আমরা এই কারেন্ট কালার মেথডটির নেম কপি করি, আমরা কালার বাইন্ডিং অ্যাডাপ্টারে ফেরত যাই। সো আমরা এখানে যেটি করছি, আমরা ডেটা বাইন্ডিং লাইব্রেরিকে বলছি তুমি বাইন্ডিং মেথড হিসেবে আমাদের, অর্থাৎ গেট করার জন্য, নতুন ভ্যালু গেট করার জন্য সব সময় ইউজ করবে গেট কারেন্ট কালার মেথডটি, এবং এই মেথডটি কোথায় রয়েছে? র্যান্ডম কালার ডট ক্লাসে। এবং কোন অ্যাট্রিবিউটের জন্য এই ক্লাসের এই মেথডটি কল করবে? সেটি হলো কালার অ্যাট্রিবিউটের জন্য। এখন ইউআইতে যে কোনো সেট অপারেশনের জন্য ডেটা বাইন্ডিং সেট কাস্টম কালার মেথডটি কল করবে, এবং আমাদের ভিউ থেকে ডেটা নেওয়ার জন্য কল করবে গেট কারেন্ট কালার। এখন দেখুন অলরেডি আমাদের একটি প্রবলেম সলভ হয়ে গিয়েছে। এতক্ষণ ডেটা বাইন্ডিং লাইব্রেরি জানতো না কিভাবে আমাদের কাস্টম ভিউ থেকে কালার নিতে হয়। এখন কিন্তু সে ঠিকই জানে কিভাবে আমাদের কাস্টম ভিউতে কালার সেট করতে হয় আমাদের বাইন্ডিং অ্যাডাপ্টারের থ্রুতে, এবং কিভাবে কালার গেট করতে হয় আমাদের কাস্টম ভিউ থেকে গেট কারেন্ট কালার মেথডের মাধ্যমে। সো ডেটা বাইন্ডিং লাইব্রেরি এখন চাইলে আমাদের কাস্টম ভিউ থেকে ডেটা গেট করতে পারে এবং ডেটা সেটও করতে পারে, বাট এখন একটি পয়েন্ট মিসিং রয়েছে, সেটি হলো কিভাবে আমাদের ইউআইতে আমাদের কাস্টম ভিউতে কালার চেঞ্জ হলে সেই আপডেটেড ভ্যালুটি
অটোমেটিক্যালি আমাদের ইউআইতে রিফ্লেক্ট করবে। অর্থাৎ আমরা চাই না এরকম কোড লিখতে, কারণ আমরা ঠিক এই কোডগুলো না লেখার জন্যই অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি ইউজ করতাম। সো প্রথমেই আমরা এই কোডগুলো মুছে দেব, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ওয়েল, সো আমরা চাই যে আমরা ভিউ মডেলে কালার আপডেট করব এবং সাথে সাথে, অর্থাৎ আমরা এই প্রপার্টিটা আপডেট করার সাথে সাথে আমাদের টেক্সট ভিউতেও ডেটা চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের যেটি করতে হবে, ডেটা চেঞ্জ হওয়ার সাথে সাথে একটি ইভেন্ট ফায়ার করতে হবে, যাতে ইউআই বুঝতে পারে যে তার এখন ডেটা আপডেট করা দরকার। সো সেই ইভেন্টটি আমরা কিভাবে ফায়ার করব? আমরা কি আমাদের কাস্টম ভিউতে কোনো চেঞ্জ করব? অবশ্যই না। আমরা ধরে নিচ্ছি কাস্টম ভিউ এর কোডে আমাদের এই মোমেন্টে আর কোনো কন্ট্রোল নেই। সো যা করার আমাদের এই প্রজেক্টই করতে হবে। আমাদের ভিউ মডেলকে আপডেট করার জন্য আমাদের একটি আপডেট ইভেন্ট দরকার, অর্থাৎ আমাদের র্যান্ডম কালার ভিউ এর কালার চেঞ্জের সাথে সাথে আমাদের একটি ইভেন্ট দরকার যে হ্যাঁ কালার চেঞ্জ হয়েছে, যাতে আমরা এই মডেলকে আপডেট করতে পারি। অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি এক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি প্রোভাইড করে। যেমন আমরা যদি আমাদের লেআউটের কোথাও @= ইউজ করি, তাহলে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি একটি অ্যাট্রিবিউট অটো জেনারেট করে, যেটি নেমিং কনভেনশন প্রোভাইড করা কাস্টম অ্যাট্রিবিউটের নেম প্লাস ATTR চেঞ্জড, অর্থাৎ অ্যাট্রিবিউট চেঞ্জড। সো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটি হবে কালার ATTR চেঞ্জড, এবং এখানে কালারের জায়গায় যদি অন্য কোনো কাস্টম অ্যাট্রিবিউট আমরা ইউজ করি, যেমন ইমেজ ইউআরএল বা সামথিং, সেক্ষেত্রে হবে ইমেজ ইউআরএল ATTR চেঞ্জড। অর্থাৎ যখনই অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি দেখবে যে @= ইউজ করা হয়েছে, সে বুঝতে পারবে যে আমরা চাচ্ছি টু-ওয়ে ডেটা বাইন্ডিং এনাবল করতে এই কাস্টম অ্যাট্রিবিউটের থ্রুতে। সো সেক্ষেত্রে সে আমাদের প্রোভাইড করা অ্যাট্রিবিউটের নেমের সাথে ATTR চেঞ্জড অ্যাড করে একটি নতুন অ্যাট্রিবিউট ক্রিয়েট করবে। অ্যাপ্লিকেশনের শুরুতেই অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি এই কালার ATTR চেঞ্জড অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের জানাবে যে এই অ্যাট্রিবিউটের জন্য আমরা যদি কোনো কাজ করতে চাই সেটি যাতে করতে পারি। সো কালার ATTR চেঞ্জড অ্যাট্রিবিউটটিকে যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে এবং আমরা সে সময় যদি কোনো একটি লিসেনার সেট করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ইউআইতে ডেটা শো করতে পারবো। এবং লিসেনারের ইমপ্লিমেন্টেশনটি আমরা নিজেরা সেট করব না, সেটি সেট করবে ডেটা বাইন্ডিং লাইব্রেরি। আমি জানি কথা শুনে কিছুই বোঝা যাচ্ছে না, তো চলুন করে নেমে পড়ি। সো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি আমাদের কালার বাইন্ডিং অ্যাডাপ্টার, সেখানে আমরা আমাদের কালার অ্যাট্রিবিউটকে ক্যাপচার করেছিলাম বাইন্ডিং অ্যাডাপ্টারের থ্রুতে। সো একইভাবে আমরা আমাদের কালার অ্যাট্রিবিউট চেঞ্জড অ্যাট্রিবিউটটিকেও ক্যাপচার করতে পারি এবং আমরা মেথডটি লিখি set listeners। সো আগের মতোই আমাদের ফার্স্ট প্যারামিটারটি হবে র্যান্ডম কালার ভিউ এবং সেকেন্ড প্যারামিটারটি কি হবে? মজার ব্যাপার হলো যে কোনো এরকম অ্যাট্রিবিউট চেঞ্জড বাইন্ডিং অ্যাডাপ্টারের জন্য আমাদের প্রোভাইড করতে হবে ইনভার্স বাইন্ডিং লিসেনার। খেয়াল করে দেখুন আমরা এখানে কোনো কালার চেঞ্জ লিসেনার ইউজ করছি না, আমরা ইউজ করছি ইনভার্স বাইন্ডিং লিসেনার, কারণ আমাদের অন কালার চেঞ্জ লিসেনারটি ইমপ্লিমেন্ট করবে ডেটা বাইন্ডিং লাইব্রেরি নিজে। সো আমরা ইমপ্লিমেন্ট করব না, আমরা শুধুমাত্র ডেটা বাইন্ডিং লাইব্রেরির প্রোভাইড করা লিসেনারটি নিয়ে কাজ করব। আমি জানি এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট জাস্ট বিয়ার উইথ মি, সবকিছু ক্লিয়ার আউট হয়ে যাবে ওভার দ্য টাইম। সো আমরা এখন কিভাবে ইনভার্স বাইন্ডিং লিসেনারটি ইউজ করব? সো প্রথমেই আমরা একটি অন কালার চেঞ্জ লিসেনার নিব। আমি জানি একটু আগে আমরা বলেছিলাম যে আমরা কোনো অন কালার চেঞ্জ লিসেনারের ইমপ্লিমেন্টেশন দিব না, বাট জাস্ট সি।
আমরা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন দিচ্ছি না, টেম্পোরারি। সরি, অন কালার চেঞ্জ লিসেনার। ওয়েল, সো আমরা যেটি করব, অন কালার চেঞ্জে আমরা শুধুমাত্র আমাদের যে ইনভার্স প্যানিং লিসেনার ছিল সেটিকে বলবো যে আমাদের চেঞ্জ অকার হয়েছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন যখন ফার্স্ট রান হবে, কালার এটিটিআর চেঞ্জড অ্যাট্রিবিউটের কারণে সেট লিসেনার্স মেথডটি কল হবে। কালার এটিটিআর চেঞ্জড কিভাবে ক্রিয়েট হয়েছে? ওয়েল, আমরা যেহেতু আমাদের কালার অ্যাট্রিবিউটে টু ওয়ে ডেটা বাইন্ডিং এনেবল করেছি @= এর মাধ্যমে, সো অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি নিজে কালার এটিটিআর চেঞ্জড অ্যাট্রিবিউটটি ক্রিয়েট করেছে। সো যখনই অ্যাপ্লিকেশন শুরুতে আমাদের সেট লিসেনার্স মেথডটি কল হবে, আমরা সেখানে একটি আমাদের ফার্স্ট প্যারামিটার হিসেবে আমাদের কাস্টম ভিউ পাবো এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে একটি ইনভার্স বাইন্ডিং লিসেনার পাবো, যেটার ইমপ্লিমেন্টেশন আমরা জানি না। আমরা শুধু জানি যে ইনভার্স বাইন্ডিং লিসেনারে একটি অন চেঞ্জ মেথড রয়েছে। সো যে কোনো কালার চেঞ্জ, আমরা একটি কালার চেঞ্জ লিসেনার নিয়ে আমরা যদি যে কোনো কালার চেঞ্জে অন চেঞ্জ মেথডটি কল করি লিসেনারে, তাহলে আমাদের কাজ এখানে শেষ। তো আমাদের যেটি করতে হবে, লিসেনার ক্রিয়েট করার পরে আমাদের ভিউতে এই লিসেনারটি সেট করতে হবে। অন কালার চেঞ্জ লিসেনার, সরি, নিউ লিসেনার। সো এখানে খেয়াল করুন, আমাদের এই লিসেনারে কিন্তু কোথাও বলা নেই কিভাবে আমাদের ডেটাকে আপডেট করতে হবে, অর্থাৎ আমাদের যেই মডেলের ভিতরে যে কালার প্রপার্টি ছিল কিভাবে সেটিকে আপডেট করতে হবে, কিন্তু কোথাও বলা নেই। ওয়েল, সো সেটি কোথায় বলা রয়েছে? তাহলে সেটি দেখার আগে আমরা আমাদের আউটপুট দেখতে চাই, ইজ ইট ওয়ার্কিং অর নট। তো প্রথমেই চেঞ্জ বোঝার জন্য আমরা আমাদের লেআউট ফাইলটিতে আরেকবার যাব এবং সেখানে আমাদের টেক্সট ভিউতে টেক্সট প্রপার্টিটি নিব এবং এখানে যথারীতি আমাদের এখানে আমরা ইউজ করব string.value_of, যেহেতু টেক্সট ভিউ সিম্পলি কোনো প্রিমিটিভ টাইপ দেখাতে পারবে না, এবং এখানে আমরা টাইপ কাস্ট করব model.color। এবং আমরা আমাদের আইডি গুলো মুছে দেব, কারণ এই আইডি গুলো আমাদের আর দরকার নেই অ্যাক্সেস করার জন্য। তো চলুন প্রজেক্ট রান করি। আমরা যদি দেখি আমাদের কারেন্ট প্রজেক্টের সিচুয়েশন, আমাদের ভ্যালু অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে টেক্সট ভিউতে। অবশ্যই অটোমেটিক্যালি না, ফার্স্ট টাইম সরাসরি মডেলের কালারটি দেখাতে পারছে, কিন্তু আমরা যদি এখন ট্যাপ করি, খেয়াল করুন আমাদের টেক্সট ভিউতেও কালারটি কিন্তু চেঞ্জ হচ্ছে, ভ্যালু চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। বাট কোথাও কিন্তু এখন আর আমরা একটু আগে আমাদের যে ইমপ্লিমেন্টেশন ছিল মেইন অ্যাক্টিভিটিতে, যে একটি লিসেনার সেট করে কালার চেঞ্জ দেখানো, সেটা কিন্তু আর নেই। আমরা যদি এতক্ষণ আমরা যা যা করেছি সবকিছু যদি আমরা কিছু সময়ের জন্য ভুলে যাই, জাস্ট খেয়াল করুন এখানে ম্যাজিকটি। আমরা সিম্পলি একটি ভিউ মডেল নিয়েছি এবং সেখানে আমরা একটি ডিফল্ট কালার সেট করেছি এবং আমাদের বাইন্ডিং অবজেক্টে সেই মডেলটিকে অ্যাসাইন করে দিয়েছি, এবং আমাদের ভিউ মডেলে সিম্পলি আগের মতো একটি বেস অবজারভেবলকে এক্সটেন্ড করেছে। সেখানে একটা সেট কালার এবং গেট কালার রয়েছে, যেখানে বাইন্ডেবল অ্যানোটেশন ইউজ করা, যাতে টু ওয়ে ডেটা বাইন্ডিং কাজ করে। এবং আমাদের ইউআইতে সিম্পলি র্যান্ডম কালার অ্যাট্রিবিউটে model.color টু ওয়ে ডেটা বাইন্ডিং অ্যাড করা, এবং টেক্সট ভিউতে আমরা আমাদের সেই মডেলের কালারটি শো করছি। এবার আমরা আসি আমাদের কালার বাইন্ডিং অ্যাডাপ্টারে। কালার বাইন্ডিং অ্যাডাপ্টারে আমরা যথারীতি কালার সেট করার জন্য কাস্টম অ্যাট্রিবিউটে সেট কাস্টম কালার মেথডটি দিয়েছি, এবং আমাদের ভিউ থেকে কালার গেট করার জন্য আমরা বলে দিয়েছি যে আমাদের বাইন্ডিং মেথড হিসেবে ইউজ হবে র্যান্ডম কালার ক্লাসের
গেট কারেন্ট কালার মেথডটি, অর্থাৎ কালার অ্যাট্রিবিউটের কোনো চেঞ্জে যাতে সে গেট কারেন্ট কালার মেথডটি কল করে নতুন আপডেটেড ভ্যালুটি নেয়। ওয়েল, এবার দ্য লাস্ট পিস অফ দ্য পাজল। কালার অ্যাট্রিবিউটের নামে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি নিজে একটি অ্যাট্রিবিউট ক্রিয়েট করেছে যেটির নাম কালার এটিটিআর চেঞ্জড, এবং এটি নেমিং কনভেনশন। সো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুরুতেই আমাদের এই মেথডটি কল হবে, এবং সেখানে আমরা ফার্স্ট প্যারামিটার হিসেবে পাবো আমাদের কাস্টম ভিউটি, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে পাবো একটি ইনভার্স বাইন্ডিং লিসেনার। ইনভার্স বাইন্ডিং লিসেনার কি আমরা জানি না, আমরা শুধু জানি ইনভার্স বাইন্ডিং লিসেনারে একটি অন চেঞ্জ মেথড রয়েছে, যেটি কিনা আমরা যে কোনো কালার চেঞ্জে কল করব। সো আমরা সিম্পলি এখানে আমাদের ভিউ অবজেক্টে আমরা কালার চেঞ্জ লিসেনারটি সেট করে দিয়েছি, এবং সেটির একটি ইমপ্লিমেন্টেশন দিয়েছি যার মাধ্যমে আমরা আমাদের ইনভার্স বাইন্ডিং লিসেনারের অন চেঞ্জ মেথডটি কল করছি। সো অ্যাকচুয়ালি আমাদের মডেল আপডেটের যে লজিকটি, অর্থাৎ আমাদের ভিউ মডেল ডট সেট কালার মেথডটি আমরা সরাসরি নিজেরা কল করিনি। এই কল করার কাজটি করবে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি। কিভাবে সেটি জানার জন্য এখন আমাদের যেতে হবে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরির জেনারেটেড অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ক্লাসটিতে। রিমেম্বার, আমরা এই প্রজেক্টে এতদিন অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ব্লাইন্ডলি ইউজ করেছি, আমরা কখনো দেখতে চাইনি যে কি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ক্লাসটিতে। চলুন আমরা দেখি অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ক্লাসটিতে অ্যাকচুয়ালি কি ম্যাজিক রয়েছে যেটি কিনা আমাদের এই ডেটা বাইন্ডিংকে সাপোর্ট দিচ্ছে। তো সেই জন্য আমরা যাব আমাদের অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ক্লাসে, এবং খেয়াল করুন এটি একটি জেনারেটেড ক্লাস। সো এটি বিল্ড ফোল্ডারের ইন্টারমিডিয়েট ডিরেক্টরি আপনাদের প্যাকেজ নেমের আন্ডারে ডেটা বাইন্ডিং প্যাকেজের আন্ডারে রয়েছে। সো আমরা যদি অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং ক্লাসটিতে একটু ঘুরি, আমরা দেখতে পাবো এখানে আমাদের একটি ইনভার্স বাইন্ডিং লিসেনার রয়েছে। অ্যাকচুয়ালি এই লিসেনারটি পাস হচ্ছে বাইন্ডিং অ্যাডাপ্টারের থ্রুতে সেট লিসেনার মেথডটিতে, যেটি কিনা একটু আগে আমরা দেখেছি। অর্থাৎ এই লিসেনারটি এই লিসেনার, ওকে। সো এখানে ইনভার্স বাইন্ডিং লিসেনারের একটি ইমপ্লিমেন্টেশন রয়েছে অন চেঞ্জ, এবং খেয়াল করে দেখুন এখানে একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবলে সে আমাদের প্রোভাইড করা যে ভিউ সেটির গেট কারেন্ট কালার মেথডটি কল করে আপডেটেড ভ্যালুটি নিচ্ছে, এবং পরবর্তীতে এবং খেয়াল করুন এখানে সে আমাদের ভিউ মডেলটিকেও নিয়েছে, এবং পরবর্তীতে সে শুধু চেক করছে যে আমাদের মডেল অবজেক্টটি নাল কিনা। যদি নাল না হয় তাহলে মডেল অবজেক্টের সেট কালার মেথডটিকে কল করে সে আমাদের ডেটাটিকে আপডেট করছে, এবং যখনই সেট কালার মেথডটি কল হচ্ছে সাথে সাথে আমরা কল করছি নোটিফাই প্রপার্টি চেঞ্জড, অর্থাৎ আমরা ইউআই কে বলছি যে আপডেট করতে হবে আমাদের ইউআই কে। সো তখনই আমাদের টেক্সট ভিউটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। আই নো খুবই একটি টাফ টপিক, সো আমি সাজেস্ট করবো এই ভিডিওটি কয়েকবার দেখতে, মিনিমাম 3 টাইমস। ফার্স্ট টাইম আমি যখন এই টপিকটি নিয়ে স্টাডি করি তখনও আমার অনেক সময় লেগেছিল, কারণ মোস্ট অফ দ্য থিংস আমরা যেগুলো আজকে দেখলাম, যেমন কালার বাইন্ডিং অ্যাডাপ্টারে ইনভার্স বাইন্ডিং মেথডস, ইনভার্স বাইন্ডিং মেথড এবং ইনভার্স বাইন্ডিং লিসেনার, এই জিনিসগুলোর শুধুমাত্র ক্লাস ডকুমেন্টেশন পাবেন, বাট এখনো পর্যন্ত ডেটা বাইন্ডিং লাইব্রেরির যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেখানে এই জিনিসগুলো সম্বন্ধে ক্লিয়ারলি বলা নেই। সো ভিডিওটি দেখুন কয়েকবার, এবং প্রজেক্টটি নিজে বিল্ড আপ করুন, কয়েকবার রান করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সবকিছু হচ্ছে। এবং একটি কোশ্চেন আসতে পারে যে কেন আমরা এত কিছু করব শুধুমাত্র সিম্পল কাজ করার জন্য? আমরা তো চাইলে সিম্পলি একটি মেইন অ্যাক্টিভিটিতে আমরা একটি লিসেনার ক্রিয়েট করে কাজটি করতে পারতাম। ওয়েল, পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমরা
যেটি চাই না যে ইউআই কোনো লজিক আমাদের অ্যাক্টিভিটিতে থাকুক, সেটি আর হতো না। পয়েন্ট 1। সো আমরা আমাদের ইউজার ইন্টারফেসকে কিন্তু আমরা এখন ক্লিন রেখেছি। হ্যাঁ, আমাদের কিছুটা কাজ করতে হয়েছে, খুব বেশি কাজ না, কিন্তু কিছুটা কাজ আমাদের করতে হয়েছে। বাট আমরা যদি এখন আমাদের এই কাস্টম ভিউটি এই প্রজেক্টে আরো অনেক জায়গায় ইউজ করি, আমাদের কোথাও কিন্তু এক্সট্রা আর ওই কাজগুলো আর করা লাগবে না। সো বাদ বাকি সকল জায়গায় আমরা সিম্পলি একটি মডেল ভিউতে অ্যাসাইন করতে পারবো এবং ভিউ মডেলও অ্যাট এ টাইম আপডেট করতে পারবো। সো এখানে আমি ভিউ মডেল জাস্ট একটি সিম্পল ইন্টিজার কালার প্রপার্টি দেখিয়েছি, এখানে যে কোনো কিছু হতে পারে। এই প্রজেক্টের সোর্স কোড এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, অবশ্যই চেক করবেন, প্রজেক্টটি অবশ্যই রান করবেন। এবং আই নো কনফিউশন থাকবে, সো কমেন্টে জানান আপনাদের কনফিউশনগুলো, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। নেক্সট পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।